তাআলা সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে বলছেন, অংশ বিশেষে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অপমানিত করতে পারেন, যাকে ইচ্ছা সম্মানিত করতে পারেন। আজকে পৃথিবীর এই সভ্য যুগে যারা ফিরাউন নমরুদ থেকে শিক্ষা নিতে পারে নাই, আজকে তারা স্পষ্ট হয়ে গেছে, পৃথিবীর মানুষ আজকে প্রকাশ্য জেনে গিয়েছে। বিশেষ করে বাংলাদেশ উদাহরণস্বরূপ হয়ে গিয়েছে। বাংলাদেশে আল্লাহ তাআলা যেই দলটাকে সব থেকে বেশি নির্যাতনের পরীক্ষা স্বীকার করেছিলেন, সেই দলটা আজকে সম্মানের বিশাল জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের ইসলামের একটা চরমভূমি, পটভূমি যেই দল সারা বাংলাদেশে ইসলামের ছায়াতলে, সুশীতল ছায়াতলে কোরআনকে সংবিধানে এনে সংসদকে কোরআন দিয়ে সাজাতে চেয়েছিল, ২০০৮ সাল থেকে সেই দলের উপর নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চলেছে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম সারির নেতৃবৃন্দ মাওলানা গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, সারা পৃথিবীর মানুষের হৃদয়ের মাঝে যেই মানুষটা এখনো লিপিবদ্ধ, যার কথা মনে পড়লে মানুষের চোখ দিয়ে পানি পড়ে, মানুষ নিজের আবেগকে ধরে রাখতে পারে না, সেই কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সহ মীর কাশেম আলী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এমন করে প্রথম স্তরের সব নেতাকর্মীকে বিভিন্নভাবে ফাঁসিতে, কাউকে হাসপাতালে ইঞ্জেকশন দিয়ে ইন্তেকাল করিয়ে এই সভ্য সমাজ ভেবেছিল বাংলাদেশ জামাত ইসলামকে একটা মেধা শূন্য দল হিসাবে পরিণতি করে সারা বাংলাদেশের কাছে তারা এক উপমা উদাহরণ সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার কি অসীম কুদরত, আল্লাহ তাআলার কি অসীম সিদ্ধান্ত। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিহাসের এই নিমজ্জিত অধ্যায়ে আজকে সেই জাতিকে মানুষ অবাঞ্ছিত ঘোষণা করেছে। তারা নির্দিষ্ট দলকে শুধু ইসলামী আন্দোলন করার কারণে, শুধু কোরআনকে সংসদে আনবার কারণে, কোরআনটাকে পৃথিবীতে স্থায়িত্ব এবং বাস্তবে পরিণত করবার জন্য যারা চেষ্টা করেছিল তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু মজার ব্যাপার, আজকে জনগণ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে, তাদের পালানোর কোনো জায়গা নাই, তারা অস্থির এবং উৎকণ্ঠার মধ্যে সময় পার করছে। আজকে আপনাদেরকে জানাতে চাই, আমরা ব্যক্তিগতভাবে যারা আলেম ওলামা আছি, আমরাও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিলাম। আমরা অবাক আর বিস্মিত হয়েছিলাম, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সহ জামাত ইসলামের যে প্রথম সারির নেতৃবৃন্দদেরকে মেধা শূন্য করার জন্য হত্যা করা হয়েছিল, না জানি আসলে এই জামাত ইসলামী মেধা শূন্য হয়ে গেল কিনা। এই চিন্তা থেকে আমরা যখন খুব চিন্তায় নিমজ্জিত, তখন এই বাংলাদেশের সিংহ পুরুষ, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, একজন জেনারেল শিক্ষিত মানুষ, তিনি আজকে বাংলাদেশের হাল ধরেছে। তার কথার মাধুর্যতা, তার ভোকাল, তার সাউন্ড, মনে হয় খলাফায়ে রাশিদিনের যুগে যেমন ব্যক্তিত্ব ছিল, তাকে দেখে আজকে সারা বাংলাদেশ যেন থমকে দাঁড়িয়েছে। আজকে যেই দলটাকে নির্দিষ্ট করে জঙ্গি বানানো হচ্ছিল, যেই দলটাকে বলা হচ্ছিল সংখ্যালঘুদের উপরে বারবার আক্রমণ করে, যেই দলটাকে বলা হচ্ছিল যে তারা মানুষকে হত্যার কাজে লিপ্ত, যেই দলটাকে বলা হচ্ছিল সন্ত্রাস, দুর্নীতিবাজ, বিভিন্ন কিছু বলে যেই দলটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে কোণঠাসা করে দেওয়া হয়েছিল, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত অনুযায়ী সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ সেই দলটাকে এমন সিংহাসনের চূড়ায় পৌঁছে দিয়েছে, আজকে সারা বাংলাদেশে সরব উঠে গিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এখন এদেশের রূপকার, এদেশের মানুষের মানবতার পথকে মসৃণ করবার জন্য এমন একটি দল বাংলাদেশে প্রয়োজন। ডক্টর শফিকুর রহমান সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একজন নেয়ামত, আপনি কল্পনা করতে পারবেন না। মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের একচিত্তে একজন নায়ক তিনি। আজকে যারা চিন্তিত, যারা ভেবেছিল মেধা শূন্য একটি দলকে কিভাবে শেষ করে দেওয়া যায়, আজকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য শুনলে মনে হয় ঈমান আবার নতুন করে তাজা হয়। আজকে ওই দলের যে সকল নেতাকর্মী দায়িত্বশীলরা আছে, তাদের সহনশীল আচরণ, শুধু যে সেই দল তা নয়, আমি মনে করি বাংলাদেশে ইসলামী যতগুলো দল আছে সব দলগুলো কোরআনের শান্তির বাণী উপস্থাপন করছে। এদের মধ্যে চাটুকারিতা নাই,
এদের মধ্যে দুর্নীতি নাই, এদের মধ্যে অন্যায় নাই। এদেশের যে লক্ষ হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে, রিজার্ভ ফান্ড যে খালি করা হয়েছে, এরা কোনো ধরনের দুর্নীতির সাথে কখনো জড়ায় না। এরা অন্যায় এবং দুর্নীতির বিপক্ষে সব সময় স্লোগান দিয়েছে। আজকে এই দলগুলোকেই এক শ্রেণী বলে আসছিল ধর্ম ব্যবসায়ী। অথচ আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ তাআলা বলছেন, শোনো, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, তারা মনে করতেছে যে আমরা এইটা করলেই মনে হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে, এবং ধোঁকা দিয়ে তারা একটা ব্যবসা তৈরি করে মনে করতেছে যে এইটা দিয়েই মনে হয় আমরা আমাদের জীবনের একটা শ্রেষ্ঠ জায়গায় চলে গিয়েছি। আল্লাহ বলছেন, না না না, তারা মূলত ওই জায়গায় যেতে পারছে না, এরা ধর্ম ব্যবসায়ী। আজকে ধর্মের নাম দিয়ে তসবিহ টেপে টেপে মাথায় হিজাব পরে, নির্বাচন আসলে টুপি পরে, পাঞ্জাবি পরে, এদেশের সাধারণ মানুষের সিম্পিতি গ্রহণ করে আজকে পুরো বাংলাদেশটাকে একটা নরকে পরিণত করে যারা এদেশের ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, আজকে যারা বাংলাদেশ থেকে কোরআনকে বাতিল করতে চেয়েছিল, আলেমদেরকে ধরে ধরে কারাগারে ঢুকিয়েছিল, আলেমদেরকে বেজ্জতি করেছিল, আজকে সত্য আর বাস্তবতার বিশাল বহিঃপ্রকাশ। আজকে তারা যেই জায়গাতে দাঁড়িয়ে আছে, ইসলাম এক চুলো ক্ষতিগ্রস্ত হয় নাই। আলেমরা সামান্য সময় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষার মধ্যে পড়েছে, কিন্তু আলেমদেরকে দমিয়ে রাখা যায় নাই। কোরআন কোরআনের জায়গায় রয়ে গিয়েছে, ইসলাম ইসলামের জায়গায় রয়ে গিয়েছে। আগে যে তরুণ যুবক ছেলেগুলো আল্লাহর কোরআনকে বেশি একটা ভালোবাসতো না, সালাতের প্রতি তাদের আগ্রহ ছিল না, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় নাচ গান আর উন্মাদনায় লিপ্ত ছিল, সেই ছেলেগুলো আজকে ইসলামের ওয়াজ মাহফিল দেয়, কোরআনের পক্ষে কথা বলার চেষ্টা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলে নামাজ পড়ে, ইসলাম এবং কোরআন বাস্তবায়নের জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেছে। আজকে আপনারা যারা মিথ্যা স্বপ্ন দেখে একটি বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছেন, আল্লাহ তাআলা কত বড় খেলোয়াড়। আল্লাহর উপরে কৌশল অবলম্বন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল করেছেন, এর জন্য এক্সাম ফর টাইম, অল্প সময়ের মধ্যে পুরো বাংলাদেশ উলটপালট হয়ে গিয়েছে। কে হবে বাংলাদেশের আগামী নেতৃত্বের নায়ক? কে হবে এই অর্থনৈতিক ব্যবস্থাকে পরিপূর্ণ করার নায়ক? চিন্তাধারায় পুরো বাংলাদেশের প্রতিটা জনগণ যখন অস্থির, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাথার ভিতরে ডক্টর ইউনূসকে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। আপনারা হয়তো অনেকে বলতে পারেন, একজন সুদখোরকে নিয়ে আপনি কেন কথা বলছেন? দেখুন, বাংলাদেশের অর্থনীতির ব্যবস্থাই সুদ ব্যবস্থা। এখানে কে সুদ খায় না খায় এটা নিয়ে আপাতত আমরা কথা বলতে চাই না। ডক্টর ইউনূসের মতো শান্তিতে নোবেল প্রাপ্ত আন্তর্জাতিক একজন ব্যক্তিকে এই মুহূর্তে যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা করা না হতো, এদেশ পথ খুঁজে পেত না, এদেশের মানুষ সঠিক পথ ফিরে পেত না। এদেশের ইসলামকে নিয়ে দাদাবাবুরা যে চক্রান্ত অঙ্কন করেছিল, সিকিম কাশ্মীরের মতো আমার বাংলাদেশটাকে তাদের বাংলাদেশ বানিয়ে নিয়েছিল, সেই চক্রান্ত আজকে সফল হয়ে যেত। অন্য যে দলই আসুক না কেন, দাদাবাবুদের দাদাগিরির মাধ্যমে তারা বাংলাদেশকে পরিচালনা করত। কিন্তু ডক্টর ইউনূস আসার কারণে সারা বিশ্ব তার দিকে ফোকাস করেছে। ইসলামওয়ালারা দেখুন, ইউনূস সাহেব এসেছেন, ইসলামওয়ালাদের কোনো সমস্যা হয় নাই, বরং ইসলামের একটা গণবিপ্লব, গণজোয়ার শুরু হয়েছে। আজকে চরমরায়ের পীর সাহেব তিনিও বলছেন, একজন দুর্নীতিবাজকে খেদিয়ে দিয়ে তাড়িয়ে দিয়ে আরেকজন দুর্নীতিবাজকে গ্রহণ করতে চান না। আজকে অন্য দলের বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি নায়েবে আমির, তিনি বলছেন কোনো অন্যায় দুর্নীতিবাজকে দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ দেখতে চান না। আল্লামা মামুনুল হক তিনিও বলছেন, প্রতিটা ইসলামী ব্যক্তিত্বের সবার মূল জায়গা একটা, বাংলাদেশকে আর বিক্রি হতে দেওয়া যাবে না। আর সেই বিক্রি থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আজকে নায়ক করা হয়েছে। আর নায়ক আমি আর আপনি করেছি তা নয়, বরং সূরা আল ইমরান ওই যে আল্লাহ বলেছেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যেখানে বলছেন সম্মান আমি যদি কাউরে দেই, দেখুন টানা সেই ৮ সাল থেকে ২৪ সাল পর্যন্ত ১৬টি বছর, ১-২ দিন নয়, ১৬টি বছর নির্যাতন আর নিপীড়নের স্টিম রোলার
এমন এমন ছেলে ছিল যারা রাত্রে বাড়িতে ঘুমাতে পারে নাই 16 বছর। এমন ছেলে ছিলেন যারা বিদেশে চলে গিয়েছে 16 বছর বাংলাদেশের চেহারা দেখতে পারে নাই। আত্মীয় স্বজন, পিতা মাতা, বন্ধু বান্ধব কারোর সাথে তারা কোনোভাবে কমিউনিকেশন পর্যন্ত করতে পারে নাই। তাদের এই কঠিন মুহূর্ত আল্লাহ তাআলা শুধু পরীক্ষা করে দেখেছেন, অবজার্ভ করেছেন এবং সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, শুধু সিদ্ধান্তই নেন নাই, একটা জালিমকে সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে একটি ইসলামী বাংলাদেশে রূপান্তরিত করবার জন্য ডক্টর শফিকুর রহমানকে উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমার দেশের মানুষের সামনে তুলে ধরেছে। আল্লাহু আকবার। আজকে যদি ডক্টর শফিকুর রহমান সাহেবকে আল্লাহ তাআলা মেধার এই বিকশতা দান না করতেন, তাহলে এই সমাজ এই সুন্দর ব্যবস্থা হতো না। আজকে যে সুন্দর মানুষ যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের জায়গাতে আজকে বাংলাদেশকে একটি স্থিতিশীল পরিবেশ হিসাবে নিতে হলে আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশকে সঠিক জায়গায় পৌঁছাইতে হলে ইসলামের বিকল্প আর কোনো পথ নাই। আপনারা আসুন, দুর্নীতিবাজ, লুণ্ঠনকারী, চাঁদাবাজ এদেরকে আর দ্বিতীয়বার আমরা সুযোগ না দিয়ে ইসলামী আন্দোলনের প্ল্যাটফর্মের মানুষগুলোকে একবার সুযোগ দেন। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। সংখ্যালঘুরা নিশ্চিন্তে নির্বিঘ্নে এদেশে সুন্দরভাবে বসবাস করবে, তাদের দায়িত্ব ইসলামওয়ালারা ইমানি দায়িত্ব হিসাবে গ্রহণ করবে। এদেশে কোনো মারামারি, হানাহানি, চাঁদাবাজি, দুর্নীতি, লুণ্ঠন কোনো কিছু থাকবে না। একটি সুন্দর বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ।